আজকে আমরা দেখতে পাই এই বৈষম্য শুধু এখন থেকে নয়, সেই ব্রিটিশদের থেকে যখন আমরা মুক্তি লাভ করলাম, ওই ব্রিটিশরাই আমাদেরকে বৈষম্য স্বীকার করে দিয়েছে, বৈষম্য অধীনে আমাদেরকে একটা মার পেছনের মধ্যে ডুবিয়ে দিয়ে গেছে। আজও পর্যন্ত সেই বৈষম্যের শিকার আজকের বাংলার মুসলমানরা, গোটা বিশ্বের মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে, ঠিক কিনা? আজকে কিভাবে আমরা বৈষম্য শিকার হচ্ছি? আজকে দেখা যায়, আমি গতকালকে নিউজে দেখলাম বাংলাদেশের যেই সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় কোরআনে হাফেজ 1 নম্বর হয়েছে তুরস্কে, ঠিক কিনা? সেই তুরস্কের হাফেজদেরকে সংবর্ধনা দিতে আমাদের অনেকেই গেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ওরকম কোনো সংবর্ধনা দেওয়া হচ্ছে না। মহিলা দল একটা ফুটবল খেলায় তারা কয়েকটা দেশের লগে মাত্র রানার সামনে ফাঁস হয়েছে, জানি না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হবে এবং 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে শুনছি, যতটুকু জানি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটা দল ক্রিকেট খেলা নিয়ে বাইরের দেশে গিয়ে 2-1 দেশের লগে যদি তারা জিততে পারে, বিশাল কিছু নিয়ে আসে, এরকম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আজকে মুসলমানরা যে কোরআনে কারীম নাযিল না হলে, যে কোরআনে কারীমের কারণে আজকে মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, এই মহাগ্রন্থ কোরআনে কারীম সারা বিশ্ব চ্যাম্পিয়ন করা হচ্ছে। 1-2 দেশের সাথে নয়, শত শত দেশকে প্রতিযোগিতার পিছিয়ে ফেলিয়ে আমার সোনার বাংলাদেশ আজকে গৌরব অর্জন করছে। সেই বাংলাদেশকে মুসলমানদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে তারা সংবর্ধনা দিতে পারছে না। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। শুধু এখানে নয়, প্রত্যেকটা সেক্টরে আজকে বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম আমাদের দেশের কবি হওয়া সত্ত্বেও, আর ভারত থেকে আমদানিকৃত বা ভারতের যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, যিনি ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বাংলাদেশের ভিতরে প্রধান কবি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এটা একটা বৈষম্য। কেন? আজকে যদি কাজী নজরুল যদি মুসলমান না হয়ে হিন্দু হতো, তাহলে কাজী নজরুলকেই প্রধান কবি হিসেবে ঘোষণা দেওয়া হতো। অতএব প্রত্যেকটা সেক্টরে আজকে যদি আমি দাড়ি নিয়ে কোনো কাজে যাই, তাহলে দাড়ির কারণে আমার কাজ হচ্ছে না। আজকে টুপি নিয়ে আমি কোনো কাজে যাই, টুপির কারণে আমাকে কাজে দেওয়া হচ্ছে না। আজকে আমি জুব্বা পরে যদি কোনো সেক্টরে কাজ করতে যাই, তাহলে এই জুব্বার কারণে আমাকে কাজে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, বিমান বাহিনীতে, একমাত্র কোনো সরকারি প্রশাসনের কাজে আমাকে দাড়ির কারণে কাজ হচ্ছে না। এটা কি বৈষম্যের শিকার নয়? অবশ্যই। আজকে শুধু বাংলার জমিনে বলা হয় সংখ্যালঘুরা বৈষম্যের শিকার, আমি বলি না, বরঞ্চ মুসলমানরাই বৈষম্যের শিকার, ঠিক কিনা? যারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে আমাদের মুসলমানরা। আজকে হিন্দুস্তানে দেখেন, মুসলমানরা একটা টু শব্দ করতে পারে না, তারা তাদের স্বাধীনতা নিয়ে তারা বেঁচে থাকবে, সেই তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের নাই। আজকে বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে যে হিন্দুদের পূজা হয়েছে, এই পূজার মধ্যে কোনো মুসলমান বাধা দিয়েছে? দেয় নাই। কিন্তু পাশের রাষ্ট্রে ভারতে দেখেন, আমাদের কুরবানিদের ভিতরে এরকম কিছু রাজ্য আছে, তারা গরু জবাই করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ওই এলাকায় মানুষ গরুর গোশত খেতে পারবে না। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। অতএব মুসলমানদেরকে বুঝতে হবে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত ব্রিটিশ দুনিয়া, হিন্দু, নাস্তিক, মুরতাদরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের পিছনে লেগে থাকবে। এটা আর সমস্ত কুফরি মতবাদ এক, কিন্তু মুসলমানরা আজকে আমরা বিভাজনের লিপ্ত হয়েছি। তাই আসুন সকলকে আমরা এই 5ই আগস্টের পরবর্তী সময় যে বৈষম্য শিকার হয়ে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা দেশকে স্বাধীন করেছি, এখনো বৈষম্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। অতএব আগামী নির্বাচনের ভেতরে আমরা এই বৈষম্যকে দূর করতে হলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলাম মুক্তি না পেলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হলে মুসলমানদের কোনো মুক্তি নাই। অতএব সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা এই দেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দেখেছি, এখন পর্যন্ত ইসলামের নেতৃত্ব আমরা দেখতে পাই নাই। অতএব উদারত আহ্বান জানাচ্ছি সকলকে, আগামী নির্বাচনে ইসলামী দলকে ক্ষমতা নিয়ে আমরা এই বৈষম্যর বিরোধী শিকারকে আমরা বাদ দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।